হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, তোমরা দেখছো এমএস রান্নাঘর ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। দেখতে পাচ্ছ আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, রেসিপি নিয়ে। তো দেখো, আমি এখানে সব রকম পেস্ট করে নিয়েছি, দেখতে পেলে তোমরা ভিডিওর মধ্যে। আর এই যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তোমরা পরিমাণ মতো নুনটা ঠিকঠাক দিয়ে দেবে, ঠিক আছে। আর এই গরমের দিনে পাতলা মাটনের ঝোল সবার ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে, প্রিয় একটা জিনিস। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। দেখো, তার মধ্যে কি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরে একটু হলুদ দিলাম, তারপরে দিলাম কাশ্মীরি একটু গুঁড়ো লঙ্কা। তো এগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে একটু দিয়ে দেবো অয়েল, পরিমাণ মতো অয়েল দিয়ে দেবো। এটা তো খুব একটা অয়েল দেবো না, যেহেতু চর্বি আছে বলে, তো অল্প একটু অয়েল দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। তো দেখছো, আমি ভালো করে একটা ম্যারিনেট করে নিয়েছি। তোমরা এইরকমভাবে ম্যারিনেটটা করে নেবে, ঠিক আছে। তারপরে আমি গরম কড়াটা ওভেনে বসিয়ে দেবো। দেখো, ওভেনে বসিয়ে দিচ্ছি, তেলটা আমারও গরম হয়ে গেছে। আমি একটু কিছুক্ষণের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিয়ে, ঠিক আছে। তোমরা ওরকমই করবে। তারপরে দেখো, আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। মাটনের যে আলু দিতে হবে, সেই আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তোমরা এরকম মাটনের আলুগুলো ফ্রাই করে নেবে। আর যারা আলু খেতে পছন্দ করো না, তারা শুধু মাটন করতে পারো, অসুবিধা নেই। সেটার জন্য আলাদা আমি পরে রেসিপি দেখাবো, ঠিক আছে। এটা যারা আলু খেতে পছন্দ করে, যেসব বন্ধুরা, তাদের জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো আমি দেখো কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। দেখো, লাল লাল একটু কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের তোমরা ভাজা করবে। আর এই ভাজাটা হয়ে গেলে তোমরা নামিয়ে দেবে। দেখো, তারপরে মাংসটা আমি ম্যারিনেট করার পরে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর কষতে আরম্ভ করে দিয়েছি। আর দেখো, মাটনের যে চর্বিগুলো ছিল, তার মধ্যে কি সুন্দর একটা তেল উঠছে। তারপরে আমি মাটনটা কষতে একটু মিট মশলা দিয়ে দিলাম। তোমরা একটু মিট মশলা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আর একটু ভালো করে কষতে আলুটাকেও দিয়ে দেবে। তো দেখো গাইস, আমি আলুটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আলুটা নিয়ে এরকম ভালো সুন্দর, দেখো মাটনের চর্বিটা কত বড়, তাই না গাইস। তো দেখো, এরকম সুন্দরভাবে মাটনটা ভালো করে কষে নিয়ে তারপরে পরিমাণ মতন একটু ঝোল, যেহেতু জুস টাইপের হবে, তো একটু বেশি জল দেবে তোমরা। তো মাটনটা জুসটা দেখো কতটা জল দিয়ে দিয়েছি। তো এরকম তোমরাও জলটা দিয়ে দেবে। আর দেখো, আমি আরও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো জলটা যেহেতু মাটনটা সেদ্ধ হবে, তার জন্য। আর দেখো, এরকম করে ঢাকা দিয়েও তোমরা রেখে দেবে। আর দেখো, একটা ধোঁয়া উঠছে না, আমি ক্যামেরা করছি, ধোঁয়া ভর্তি হয়ে গেছে ক্যামেরার মধ্যে। দেখো গাইস, ফাইনাল লুকটা এরকম। মাটন জুসের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।